হ্যালো গাইস, আটের BS6 গাড়িটায় স্টার্টিং প্রবলেম করছে, স্টার্ট হচ্ছে না। তো গাড়িটা পড়েছিল অনেকদিন, তো আমার কাছে টোটোতে করে নিয়ে এসছে। তো দেখছি কি হয়েছে, আপনারা দেখাচ্ছি। স্টার্টটা হচ্ছে না। তো এরকম সমস্যা করছে। তো স্টেপ বাই স্টেপ দেখতে হবে। প্রথমে ফায়ারিং আছে কিনা সেটা দেখবো। তো ফায়ারিংটা আছে গাড়িতে। তো তেলটার প্রেসার দেখবো, তেল নামছে কিনা সেটা দেখবো। তেলের প্রেসার কতটা আছে সেটা দেখার ব্যাপার আছে। প্লাগটা খুলে দেখে নিই। প্লাগটা মনে হচ্ছে শর্ট আছে। হ্যাঁ, প্লাগটা শর্ট করছে। প্লাগটা আগে লাগিয়ে দেখি। প্লাগ লাগানোর আগে গাড়িতে কম্প্রেসার আছে কিনা সেটা দেখে নিই। কম্প্রেসারটা ঠিক আছে। তো প্লাগ লাগিয়ে স্টার্ট হচ্ছে না। এবার ওরা পুরো তেলের প্রেসারটা দেখবো। পাম্পে তুমি তেলই মারছে না। তো পাম্পটা খুলে দেখবো আগে কি হয়েছে, ফিল্টার জাম না পাম্প খারাপ। পাম্পটা চলছে কিনা দেখি একটু হাত দিয়ে। পাম্প তো চলছে মনে হচ্ছে। তো খুলে দেখি ফিল্টারটা আপনার মোটর খারাপ সেটা খুলে দেখবো। মোটরটা খুলে আমরা চেক করব তেল দিয়ে, ফিল্টারটাকে আলাদা করে। মোটরের দোষ না ফিল্টারের দোষ। দেখুন আমরা মোটরটা ডাইরেক্ট চেক করছি। মোটরটা মনে হচ্ছে ঠিক আছে, ফিল্টারটা জাম করছে, ওর জন্য তেল নামছে না। ভালো প্রেসার আছে। তো ফিল্টারটাকে ভালো করে ওয়াশ করে লাগিয়ে তেল নামছে কিনা দেখছি। লাগানোর আগে আমরা দেখে নিই এখানে তেলে কতটা। দেখুন তেল নাম চলে এসছে। ফিল্টারটা জাম ছিল বলে তেল নামছিল না একদম। তো ট্যাঙ্কিতে লাগিয়ে গাড়িতে লাগিয়ে স্টার্ট করছি, স্টার্ট হচ্ছে কিনা দেখি। তো পাম্পের ফিল্টারটা পরিষ্কার, পাম্পটা চালু হলো, পাম্পের তেল আসছে কিন্তু প্রেসার দাঁড়াচ্ছে না। প্রেসারটা রিলিজ হয়ে যাচ্ছে। প্রেসারটা দেখুন রিলিজ হয়ে যাচ্ছে। এই যে ছেড়ে দিচ্ছে প্রেসার। চাবি অন করছি। তো ভাল্বটা লিক করছে, ওটা খুলে দেখি। যদি ভাল্বটা যদি ময়লা টয়লা কোনো থাকে পরিষ্কার করে যদি হয়ে যায় তো ভালো, তা নাহলে গোটা কমপ্লিট পাম্প চেঞ্জ করতে হবে। তার পাম্পের প্রেসারটা দেখুন আবার রিলিজ হয়ে যাচ্ছে। তো পাম্পটা খুলে ভাল্বটা দেখি। তো এই দেখেন এই রিটার্ন ভাল্বটাতে গন্ডগোল করছে। এই ভাল্বটা রিটার্ন মেরে দিচ্ছে, তেলটাকে আটকে রাখতে হচ্ছে না প্রেসারটাকে। এটা দেখি ময়লা টয়লা জমেছে কিনা। তো এটা খোলার কোনো সিস্টেম নেই। এভাবে হাওয়া দিয়ে পরিষ্কার করে দিতে হলে ভালো, না হলে পাম্প চেঞ্জ করতে হবে। তো লাগিয়ে প্রেসারটা আবার দেখাচ্ছি ঠিক হলো কিনা। প্রেসারটা চেক করি কি হচ্ছে অবস্থা। তো প্রেসারটা 40 82 চলে গেছে। দেখুন দাঁড়িয়ে যাচ্ছে, তখন নিয়ে যাচ্ছিল রিটার্ন হয়ে। তো মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। তো গাড়িতে এবার সেটিং করে স্টার্ট করে দেখি গাড়িটা স্টার্ট কেমন হচ্ছে। তো চাবিটাকে 2 3 বার অফ অন করলেই
হ্যাঁ, স্টার্ট হয়ে গেছে গাড়িটা। সুন্দর হয়ে গেছে। মূলত পাম্পেরই গন্ডগোল ছিল, ভাল্বের। তো গাড়িটার অনেক কিছু খোলা হয়েছিল, তো একবার আপডেট দিয়ে দিই। আপডেটটা দিয়ে দিলে রিফ্রেশ হয়ে যাবে ইস্যুটা। চলে যাবে। তো কোনো ফল্ট নেই, তবু আমরা ইরেজ করে গিয়ে রিফ্রেশ করে দিই। রিফ্রেশ হয়ে গেছে। তো BS6 গাড়ির সমস্যা বেশিরভাগ হয় পাম্পের আর ইঞ্জেক্টরের। তো এই গাড়িটা পাম্পের গন্ডগোল ছিল, তো পাম্পটাকে আমরা পরিষ্কার করে ভালো করে ওয়াশ করে ঠিক হয়ে গেছে। তো ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।